3 বছর বা 3 থেকে 4 বছর এমন হতে পারে পূর্বে হয়েছে হিজরতের। তাহলে যেখানে বছর নির্ধারণ করা কঠিন, সেখানে তারিখ তো নির্ধারণ করা আরো কঠিন, মারাত্মক কঠিন। তবে এটা সত্য, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এটা হয়েছে, এটা সত্য, চিরসত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা যে সত্য তার প্রমাণ দিচ্ছেন। রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সেই সত্তা যিনি তার নিজ বান্দাকে রাতের বেলা মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত নিয়ে গেছেন। এটাই তার প্রমাণ যে এটা হয়েছে সত্য, এটা চিরসত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তবে কত তারিখ হয়েছে, কোন বছরে হয়েছে, এটা স্পেসিফিক ভাবে বলা খুবই কঠিন। তবে হয়েছে, আমরা ইমানদার হিসেবে আমরা এটা বিশ্বাস করি যে এটা হয়েছে। সম্মানিত ভাইরা আমার, আমরা ইতিপূর্বে অসংখ্য জায়গায় এই লাইলাতুল মেরাজ সম্পর্কে অনেক আলোচনা শুনেছি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল মেরাজে মানে মেরাজের রজনীতে তিনি বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন এবং সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আযিমে গিয়েছেন, তিনার সঙ্গে দিদার লাভ করেছেন এবং তিনি যখন এসেছেন তিনি তিনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। আস্তে আস্তে কমাতে 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 5 ওয়াক্ত নামাজে তিনি নিয়ে এসেছেন। এরকম আমরা অসংখ্য ইতিহাস, অসংখ্য জায়গায় আমরা ওয়াজ নসিহতের মাধ্যমে শুনেছি। তবে যাই হোক, আমি যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেগুলোর কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অসংখ্য নবী ও রাসূল পাঠিয়েছেন, বললে বলা যায় লক্ষাধিক নবী ও রাসূল। কেউ বলেছেন 1,24,000, কেউ বলেছেন 2,24,000। তো যাই হোক, ওই দিকে যাব না। তবে এটা সত্য যে লক্ষাধিক নবী ও রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন। কথার কথা, যদি একটা রাষ্ট্র থাকে, সেই রাষ্ট্রের একটা রাষ্ট্রপ্রধান থাকে, ওই রাষ্ট্রের যেগুলো প্রদেশ রয়েছে সেগুলো প্রদেশে এক একজনকে দায়িত্ব দেওয়া হয়, তুমি ওই অমুক প্রদেশে তুমি দায়িত্ব পালন করবা, তুমি ভাইসরয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ভূপৃষ্ঠে কিভাবে চলবে এই ধরনের মানুষ, কারা চালাবে এই ধরনের মানুষ তিনি মনোনীত করলেন, মনোনয়ন দিলেন।